আজও বিজেপির পরিবর্তন যাত্রার রায়দিঘিতে যোগ দেবেন অমিত শাহ। সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বীরভূমে দেবেন্দ্র ফডনবিস, সন্দেশখালীতে শিবরাজ সিং চৌহান। আজকেও দ্বিতীয় দিনে বিজেপির পরিবর্তন যাত্রা এবং অন্যদিকে রায়দিঘিতে অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিবরাজ সিং চৌহান এবং অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস বীরভূমে উদ্বোধন করবেন এই পরিবর্তন যাত্রার। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, তার আগে বিজেপির এই নয়া কর্মসূচি পরিবর্তন যাত্রার আজ দ্বিতীয় দিন। রায়দিঘিতে অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন, অন্যদিকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, শিবরাজ সিং চৌহান তারা উপস্থিত থাকবেন। বীরভূমে উদ্বোধনে দেবেন্দ্র ফডনবিস। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মূলত কারা কারা উপস্থিত থাকবেন, ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, সদ্য এসআইআর এর লিস্ট চূড়ান্ত হওয়ার পরেই কিন্তু ভোটের কিন্তু দামামা বেজে গেছে। ইতিমধ্যে জানো, শাসক বিরোধী তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে। যার যেটা দেখা যাচ্ছে, আজকে উত্তর 24 পরগনার যে সন্দেশখালী, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রার সূচনা, অর্থাৎ আজকে দ্বিতীয় দিন, গতকাল থেকে শুরু হয়েছে। আজকে যেটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব থাকবেন। তুই যে সন্দেশখালী বারবার দেখছো 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে এই বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় 8,500 ভোটে কিন্তু পিছিয়ে আছে। আর সেখান থেকেই কিন্তু পরিবর্তন যাত্রা আজকে শুরু করছেন, অর্থাৎ এই জেলাতে। আর তুমি জানো, সদ্য সমাপ্ত বিশেষ করে একদিকে এসআইআরে বেশি সংখ্যক যে মতুয়া ভোট যে নাম কেটে গেছে, সেটা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে। অর্থাৎ বিরোধী দলগুলো, অর্থাৎ বিরোধীরা বারবার যারা বলছিল, যারা ডিভাইডেড ভোটের রাজনীতির কথা বারবার উঠে আসছিল। আর পাশাপাশি এসআইআরের পরে আজকে এই যাত্রার মধ্য দিয়ে, অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচনে কি বার্তা দেন, অর্থাৎ কি নির্দেশিকা দেন, অর্থাৎ একদিকে মতুয়া সম্প্রদায়, অন্যদিকে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনজাতি থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষকে কি বার্তা দেন, অর্থাৎ ভোট নিজেদের বাক্সে আনার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সন্দেশখালীর বয়ারমারির এই পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে। এবং যেটা বারবার বলছেন যে আজকে এই পরিবর্তন যাত্রা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হচ্ছে কোথায়, সেই সন্দেশখালীর মাটি থেকে। যে সন্দেশখালীর মাটিতে 2024 সালে যেখানে বারবার আন্দোলন প্রতিবাদ গর্জে উঠেছিল সন্দেশখালীর মানুষেরা, সেখান থেকেই কিন্তু আজকে এই জেলার মূল কেন্দ্র করে তারা এই জায়গাটা এগোতে যাচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্বাচনে, অর্থাৎ এই সামনে যে নির্বাচন, তার আগে যে এসআইআরের লিস্ট বেরোনোর পরে প্রচুর সংখ্যক মানুষের ভোটার লিস্টের থেকে নাম বাদ গেছে। বেশি সংখ্যক মানুষের বাদ গেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেই বার্তা, অর্থাৎ বারবার যারা যে রাজনীতির কথা বারবার বলে আসছেন, ডিভাইডেশন পলিটিক্স, সেই জায়গা থেকে নিজেদের কাছে আনতে কি বার্তা দেয় সব সম্প্রদায়ের মানুষকে, সেই দিকে তাকিয়ে রয়েছে আজকে বিশেষ করে জেলা, বিশেষ করে রাজ্যের যে বিশেষ করে নেতৃত্ব যারা আছে, শাসক বিরোধী সব দলের নেতারা। এবং তারা বারবার এটা বলার চেষ্টা করছে যে বারবার যে কথাটা বলা হয়েছিল এসআইআর নিয়ে, যে লিস্ট, যে চূড়ান্ত তালিকা, যে বিপুল পরিমাণে মানুষের বাদ যাবে সংখ্যক। তুমি জানো, কখনো বলা হয়েছে 1.5 কোটি, কখনো 1 কোটি 20 লক্ষ, এখনও পর্যন্ত 65 লাখের মতো নাম বাদ গেছে। আর এখনও বিচারাধীন রয়েছে প্রায় 60 লক্ষ। তাহলে সেটা আন্ডার জুডিশিয়াল রয়েছে। সেইটা দিয়ে কি নতুন কোনো বার্তা দেয় কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? সেটার দিকেও তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। তাহলে প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যে এসআইআর সদ্য সমাপ্ত চূড়ান্ত লিস্ট, তারপরে যত নির্বাচন এগিয়ে আসবে ধাপে ধাপে সেই লিস্ট কিন্তু আরও বেরোবে। এখনও 4টে থেকে 5টা দফায় কিন্তু সেই লিস্ট বেরোবে। লিস্টে নতুন করে নামের সংযোজন আছে। আর যে বিপুল পরিমাণে যে মতুয়া সম্প্রদায়ের নাম কাটা গেছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেয়, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, এটাও কিন্তু তাকিয়ে রয়েছে। সব মিলিয়ে আজকে এই পরিবর্তন যাত্রা সন্দেশখালী মাটিতে দ্বিতীয় দিনে 2026-এর নির্বাচনে কি নির্দেশিকা দেয়, অর্থাৎ কি নির্দেশ দেয়, কি ইস্যু তৈরি করতে যায় বাংলার মানুষের জন্য, কোন দিকে এগোতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বিশেষ করে বিজেপি যে বিরোধী দল, সেই হিসেবে কি বার্তা, তার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু বাংলার মানুষ। তাই নিয়ে আজকে দুপুর ঠিক 12:30 থেকে 1টার মধ্যে এই পরিবর্তন যাত্রার সূচনা হবেন। মূল মঞ্চ তুমি একবার দেখানোর চেষ্টা করি, সেই মঞ্চটায় আসবেন
প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব, তাদের মধ্য দিয়ে কী বার্তা দেয় সেই অপেক্ষায় রয়েছে কিন্তু বিশেষ করে এই জেলার যারা মানুষ রয়েছে তারা। সুজিত, আরো একটি বিষয় জানতে চাইবো যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি সন্দেশখালী বসিরহাটে যেরকমটা আশা করেছিল বিজেপি সেরকম ফল পায়নি। সেক্ষেত্রে এই যে পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে কি কোনো প্রভাব ফেলতে পারবে বিধানসভা নির্বাচনের আগে? দেখো, এইটা নিয়ে কিন্তু বিরোধী দল বিজেপির মধ্যে নেতা নেত্রীদের মধ্যে কিন্তু কোনো একটা জায়গায় একটা হতাশা তৈরি হয়েছে। 2024-এ যেভাবে বিজেপি লোকসভা নির্বাচনে যেভাবে একদিকে এই সন্দেশখালীর প্রতিবাদীকে যেমন শক্তিস্বরূপা বলেছিল স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, তারপরে তারপরেও কিন্তু সেই লোকসভা কিন্তু প্রায় 3,33,000 ভোটে কিন্তু হেরে গিয়েছিল বিজেপি এই লোকসভা কেন্দ্রে। একমাত্র 7টা বিধানসভার মধ্যে এই সন্দেশখালী বিধানসভা 8,500 ভোটে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তাহলে কি এই যে আশা, কতটা আশা দিতে পারে আর কতটা তাদের নেতাকর্মীদের বাড়তি অক্সিজেন দিতে পারে 2026-এ বিধানসভা নির্বাচনে এই নেতারা যারা আজ যে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসেন, সেটা কিন্তু তাকিয়ে রয়েছে। এখন তারা কোন পথে এগোতে চাইছেন। তোমাকে যেটাই একটু আগে বলছিলাম যে এসআইআর সদ্য সমাপ্ত হয়েছে, লিস্ট বেরিয়েছে, সেখানে ব্যাপক পরিমাণ সংখ্যকের হিন্দু ভোটারের নাম বাদ গেছে, তারপরে অন্য অন্য সম্প্রদায়ের নাম বাদ গেছে। তার দিয়েও সেটাও তাদের কাছে একটা কিন্তু যথেষ্ট কিন্তু চাপে রয়েছে বিরোধী দল। অন্যদিকে অন্য বিধানসভাগুলিতে কি বার্তা দেয়, বিশেষ করে তুমি জানো সন্দেশখালী বরাবরই একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, এসটি অর্থাৎ প্রভাবিত ব্লক অর্থাৎ বিধানসভা।